নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে খুব মজার এবং খুব চটপট একটি সকালবেলার জলখাবার বানালাম। সকালবেলা উঠে মনে হয় কি বানাবো, অল্প সময় চটপট কিন্তু টেস্টি হতে হবে বাড়ির সকলকে সার্ভ করার জন্য। আজকে বানালাম সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ধোসা। এবং দেখুন কত নরম হয়েছে জিনিসটি, এবং আপনাদের জন্য করে দেখালাম। আপনারাও বাড়িতে বানাবেন, ভীষণ ভালো হয়, ভীষণ টেস্টি হয়। আমার সুজাস কিচেনে আপনাদের এই ব্লগে আমি ইনস্ট্যান্ট ধোসা এবং তার সাথে আলুর রসা, যেটা খুব ভালো যায়, সেটা আমি করে দেখালাম। চলুন দেখা যাক কেমনভাবে বানানো, সেটা শুরু করা যাক। আজকে বানাবো খুব সিম্পল ওয়েতে একটা আলুর তরকারি বানাবো, যেটা লুচি, পরোটা এবং ধোসা সবার সাথেই খাওয়া যায়। এর জন্য অল্প করে জিরে ফোড়ন দেব, সর্ষে ফোড়ন দেব এবং ছোলা ডাল আর বিউলির ডাল ফোড়ন দেব, অল্প গাজর, 3টে কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ, কড়াইশুঁটি দিয়ে আমি নেড়ে নেব। সবই অল্প অল্প দেওয়া হবে। নুন, হলুদ, এবং এটাকে আমি ভালোভাবে নেড়ে নেব। এর মধ্যে না ধনে, জিরে, আদা, রসুন কিচ্ছু লাগবে না, খুব সিম্পল ওয়েতে হবে। এর মধ্যে আমি দেব সিদ্ধ আলু, 4টে আলু দিয়েছি। আলুটা দিয়ে একটু নেড়ে নেব। কিছুক্ষণ নাড়ার পরই 2 চামচ বেসন গুলে নেব। বেসনটা আমি জল দিয়ে গুলে নেব। বেসনটা আমি দেব এর মধ্যে। এবার এর মধ্যে দেব আমি গরম জল, বুঝে 2 চামচ যে বেসন গুলেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম। সব শেষে ধনে পাতা দিয়ে দিলাম, টেস্ট হবে। আমার কাছে কারি পাতাটা ছিল না, ওটা দিতে পারিনি। আপনারা থাকলে আপনাদের কাছে আপনারা দেবেন, অবশ্যই দেবেন, ভীষণ ভালো লাগবে। সব শেষে কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নেব। রেডি টু সার্ভ। তাহলে শুরু করা যাক। এখানে আমি সমপরিমাণ সুজি, 1 কাপের থেকে একটু কম সুজি নিলাম, এবং ঘরে পাতা দই, দেখো আমি ঘরে পেতেছি, ঠিক সমপরিমাণ দই নিলাম। নিয়ে আমি এটাকে এর মধ্যে মিশিয়ে রেখে দেব, এবং সমপরিমাণ চিড়ে, এই সবকটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এটাকে আমি মিশিয়ে নিই। এটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এটাকে আধ ঘন্টা মতো মেশাতে হবে। যদি পরে জল লাগে সেটা জলে আবার মেশানো যাবে। এটাকে আমি একটা প্লেট ঢাকা দিয়ে রেখে দেবো। অল্প কিছুক্ষণ পরে প্লেটটা খুলে এর মধ্যে আমি সমপরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিলাম এবং এটাকে মিশিয়ে নেব। এটার মধ্যে একটু জল লাগবে। আবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আরও কিছুক্ষণ। এর মধ্যে আমি যোগ করলাম নুন, 1/2 চামচ মতো। এটি 10 মিনিট হয়ে গেছে। এটাকে আমি এবার মিক্সিতে পেস্ট করে নেব। এর মধ্যে সব 1 কাপ সুজি, 1 কাপ চিড়ে, 1 কাপ দই,
অল্প পরিমাণ মতো টেস্ট মতো নুন আর চালের গুঁড়ি সবই সমান দিয়ে এটাকে আমরা পেস্ট করে নেব। এটি এত টেস্টি হয় ইনস্ট্যান্ট ধোসা, আপনারাও এরকমভাবে বাড়িতে বানাবেন, ভীষণ ভালো হয়। এবার আমি দেবো ইনো। ইনোটা দিয়ে রাখা যাবে না, ইনোটা দিয়ে সঙ্গে সঙ্গে এটাকে তৈরি করে নিতে হবে। ইনোটা দিয়ে দিলাম। এদিকে আমার তাওয়াটা ননস্টিকটা আমার গরম হয়ে গেছে, সামান্য একটু তেল ব্রাশ করে নেব এবং এটি দেখুন কত সুন্দর তৈরি হয়ে যাবে। আমি 1.5 চামচ মতো দিলাম, কিছুক্ষণ রাখতে হবে। আপনারা হয়তো বুঝতেই পাচ্ছেন, দেখুন কীভাবে বুদবুদ বুদবুদ করে পুরো ধোসাটার মধ্যে উঠেছে, এইভাবে পুরো ধোসাটা ভর্তি হয়ে গেছে, তার মানে এটি তৈরি হয়ে আসছে। এই রকমই দেখতে হবে। খুব চটপট এটি তৈরি হয়ে গেল। এভাবে আমি প্রত্যেকটি বানিয়ে নেব, বা রাত্রিরে ইনস্ট্যান্ট একদম ধোসা আপনার তৈরি হয়ে যাবে। দেখতেও যথেষ্ট সুন্দর হয়। এটি দেওয়ার সাথে সাথে দেখুন কিভাবে বুদবুদ বুদবুদ করে এটি হয়ে উঠছে, ছোটো 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 হোলের আকারে, তার মানে এটি তৈরি হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। কত সুন্দর হয়েছে দেখুন, খুব চটপট দেখুন ছেড়েও যাচ্ছে, খুব চটপট ছেড়ে যাচ্ছে, খুব চটপট এটি হয়েও যায়। এইভাবে লেয়ার পাতলা লেয়ার হবে এবং মিডিয়াম আছে এটাকে করতে হবে, লো আছে, তা নাহলে নিচটা পুড়ে যাবে। যখন দেবেন গ্যাসটাকে একটু কমিয়ে নেবেন, এটাকে দেওয়ার পরে তারপরে গ্যাসটাকে একটু বাড়িয়ে নেবেন। দেখুন আস্তে আস্তে ছোটো ছোটো হোল হয়ে যাচ্ছে, দেখুন কিভাবে ছোটো 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 হোল তৈরি হয়েছে, খুব সুন্দর দেখতেও লাগছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন হোলগুলো। কিছুক্ষণ টাইম দিতে হবে। ইনস্ট্যান্ট ধোসা ভীষণই মজার একটি খাবার এবং খুব চটপট হয়ে যায়। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। বাড়িতে বানিয়ে সকলকে খাওয়াবেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পাশে রাখা বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তী রেসিপিগুলো পাওয়ার জন্য, সবার আগে দেখার জন্য। সবকটি আমার হয়ে গেছে, দেখুন কতটা সফট হয়েছে। এদিকটা তো একটু লাগবেই, যথেষ্ট সফট হয়েছে। আপনারাও এবারে বাড়িতে বানাবেন, ভীষণ ভালো হবে, চটপট হবে, সবাই খেয়ে খুব খুশি হবে। আমারও সকালে জলখাবার রেডি হয়ে গেল। আমিও বাড়ির সবাইকে এভাবে সার্ভ করে দিলাম। আমার বাড়ির সবাই খেয়ে প্রচণ্ড খুশি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।